এমডি আবু শাহাদাতুল্লাহ এমডি স্যার এবং উপস্থিত রয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন ব্রাঞ্চ ম্যানেজার, উপস্থিত আছেন মহিউদ্দিন হায়দার ব্রাঞ্চ ম্যানেজার এবং সামনে উপস্থিত রয়েছেন আমাদের সোনালীর যোদ্ধারা এবং আমি যার মাধ্যমে আসছি উপস্থিত আছেন রনি স্যার এবং সবার কাছে সালাম। আসসালামু আলাইকুম। 2020 সালে রনি স্যারের সাথে আমার প্রথম সাক্ষাৎ, সেখান থেকে সোনালীর আমার পরিচিত। 18 মাস তখন গ্রাহক ছিলাম। গ্রাহক থাকার পর 18টা কিস্তি দেওয়ার পরে যখন আমার ম্যাচুরিটি টাইম হয়ে গেছে, কোম্পানি আমার 2 মাস আগে থেকে খোঁজে টাকা দেওয়ার জন্য, কিন্তু আমার পায় না। যাক, কোম্পানি ফোন দিচ্ছে আপনার আমার রনি স্যারকে এবং রনি স্যার ফোন দিয়েছে আমার ওয়াইফকে। ফোন দেওয়া বলতেছে যে আপনাকে টাকা দেওয়ার জন্য ফোন দিচ্ছে, কিন্তু আপনাকে পাচ্ছে না। পরে যেহেতু কোম্পানি সিস্টেম গভর্নমেন্ট আইন 24টা কিস্তি যদি দিয়ে থাকে, সেক্ষেত্রে ম্যাচুরিটি টাইমে টাকা পেয়ে থাকে। সেক্ষেত্রে অনেকে বলে তুই আর টাকা দিস না, এই 6000 টাকা যদি দেস এই টাকা কিন্তু কোম্পানি মেরে নেবে। কিন্তু আমার চিন্তা ভাবনা ছিল না, সোনালীতে যেহেতু আমি অ্যাকাউন্টটা বুঝে শুনে করেছিলাম, সেই ক্ষেত্রে আমি দেখব। টাকা যখন দিয়ে দিলাম, যে ডেটে টাকা দেওয়ার কথা ছিল সেই ডেটে টাকা কিন্তু সোনালী লাইফ ইন্স্যুরেন্স আমাকে দিয়ে দিছে। এবং তখন যেদিন আমি উত্তরা ব্রাঞ্চে চলে আসলাম, সেদিন থেকে সিদ্ধান্ত নিয়ে গেলাম, না আমি এখন গ্রাহক থাকবো না, গ্রাহকের পাশাপাশি আমি এই কোম্পানির এমপ্লয়ি হিসেবে কাজ করব। জুন মাসের 24 তারিখে লাইসেন্স কমপ্লিট করি এবং জুন মাসের ওই 3 দিনে আমি স্যালারি কোম্পানি থেকে নিতে পারি। এবং সেই ক্ষেত্রে আগস্ট মাসে এখানে প্রোগ্রাম হয়েছিল, স্যার আমাকে দিক নির্দেশনা দিয়েছিল যে রফিক আপনাকে লিডার্স ক্লাব করতে হবে। আমি এখানে বলে গেছিলাম হ্যাঁ আমি লিডার্স ক্লাব করবো, কথা দিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ আমি 6 মাসে লিডার্স ক্লাব করতে পেরেছি। এটা একমাত্র আমার যারা গ্রাহক আছে এবং যারা আমার টিমে জড়িত আছে তাদের একান্ত সহযোগিতায় আমাকে এত দূর নিয়ে আসছে। এবং সামনে আমি আরেকটা জিনিস বলে যাচ্ছি, সেটা হচ্ছে আমার সবচাইতে মেন ইস্যু হচ্ছে আমার টিমটাকে ডেভেলপ করা। আলহামদুলিল্লাহ আমি অলরেডি 10টা এফআইডি করে দিতে পারছি এবং 26 সালে কথা দিয়ে যাচ্ছি, 26 সালে শক্তিশালী টিম আমি গঠন করবো বাগের বাজারে। এবং এই এফআই হিসেবে কাজ করতে গেলে আমি মাঠ পর্যায়ে যা দেখি, অনেকের নেগেটিভ কথা আমাদের শুনতে হয়। এটা হচ্ছে আমাদের বড় সমস্যা। এবং এই নেগেটিভ কথা শুনতে শুনতে একসময় আমরা নতুন যারা আসি ঝরে পড়ে যাই। আর এই ঝরে পড়ার কারণে আমার স্বপ্ন, আমার আশা সব ছিন্ন ভিন্ন হয়ে যায়। এবং যারা নতুন এখানে আসবেন কিংবা এসেছেন আজকে, আমি তাদেরকে অনুরোধ জানাবো, কে কি বললো এগুলো শোনার সময় আমাদের নাই। আমাদের টার্গেট আমাদের কেরিয়ার। যেহেতু আমাদের কেরিয়ারের জন্য সোনালীতে বুঝে শুনে এসেছি, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনি আপনার মতো করে এগিয়ে যান। আপনাকে যেহেতু কেউ পথ নির্দেশন দেবে না, কিন্তু সোনালী আমার একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনার সম্মান, যেখানে আপনার কেরিয়ার সমস্ত কিছু দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু নেওয়ার জন্য আমাকে মাঠে হার্ড ওয়ার্ক করতে হবে। সেই হার্ড ওয়ার্ক করার জন্য আমি রফিক 6 মাসে নিরাস্ত্রা করছি এবং আশাবাদী যারা আমাদের এখানে আজকে আছেন, হয়তো 4-5 জন লোক আমার আসতেছে, এখনো লেট হচ্ছে, তাদেরকে নিয়ে যে স্যার প্ল্যান দিয়েছে। এবং আমার এই টিম থেকে এই 26 সালে 5 জন লোক লিডার্স ক্লাব করবে, তাদের সাথে কথা বলেছি, 5 জন লোক লিডার্স ক্লাব করবে। আশা করি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের অফিসে।